হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর নতুন বছরের শুরুতে কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। প্রায় 10-12 দিন মতো আমার শর্টস বা ভিডিও কোনোটাই ছাড়া হয়নি, কারণ গত 23শে ডিসেম্বর আমি দিদির বাড়ি মানে বারুইপুর গিয়েছিলাম। তো সেখানে আনন্দ, হইহুল্লোড়, ঘোরাঘুরি এগুলোর জন্য আমার একটুও এডিট করা হয়ে ওঠেনি, আর যার জন্য ভিডিও ছাড়া হয়নি। তো যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা একটা মন্দিরে ঘুরতে এসেছি। আমরা বলতে আমি, দিদি, মিথুনদা, আমার মা, মিথুনদার মা আর ছোট্ট মিষ্টি বোনঝি মানে আমার দিদির মেয়ে। মন্দিরটায় যেতে বারুইপুর থেকে প্রায় 1 ঘন্টা মতো লেগেছিল। মন্দিরটা হলো পৈলান বলে একটা জায়গাতে। মন্দিরে আমরা গিয়েছিলাম গত 23শে ডিসেম্বর। এটা কিন্তু কোনো বাঙালি মন্দির নয়। এই যে দেখো মন্দিরের ভিউটা কত সুন্দর। এখানে বেশিরভাগ নন বেঙ্গলিরাই কিন্তু আসে, কারণ যেহেতু এটা একটা নন বেঙ্গলি মন্দির। আবার শুনছিলাম এটা নাকি আশ্রম আর মন্দির দুটোই। অনেক তো বাইরে ঘোরাঘুরি হলো, এখন দেখি মন্দিরের ভেতরে যাওয়া যাক। চারিদিকের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। মন্দিরের ভেতরে ঢোকার আগে পাশেই এক জায়গায় জুতো খুলে জমা করে তারপর ঢুকতে হয়েছে। আর এই জুতো রাখার এখানে প্রচুর ভিড় ছিল। তো এবার ভিড় কাটিয়ে জুতো রেখে মন্দিরের ভেতর চলে এসেছি। ভেতরের সৌন্দর্যও কিন্তু অপূর্ব। যেহেতু ভেতরে ছবি তোলা, ভিডিও করা নিষেধ, তাই আর কি তেমনভাবে ভিডিও ক্লিপ করিনি। ভেতরটা ঘোরা কমপ্লিট। এই যে দেখো সারা মন্দির জুড়ে প্রচুর মানুষের ভিড়। আর নন বেঙ্গলি মন্দির বলে এতগুলো মানুষের মধ্যে 80%ই কিন্তু নন বেঙ্গলি। দিদিকে ফোনটা হাতে দিয়ে বললাম পুরো মন্দিরটার সাথে আমাকেও একটু ভিডিওতে ক্যাপচার করতে। আর এই যে দেখো পাশেই আমার বোনঝি। অল্প অল্প খিদেও পেয়ে গিয়েছিল, তাই আর কি টুকটাক খাওয়া দাওয়া করছিলাম। সিঙ্গারা, ধোকলা, পপকর্ন এই 3টে খাবারই মন্দিরের সামনে পাওয়া যাচ্ছিল। ধোকলাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, তবে সিঙ্গারাটা খুব টেস্টি ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডিসেম্বরে কে কোথায় ঘুরতে গেলে আর কেমন কাটালে অবশ্যই কিন্তু জানিও।